আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। আমি চলে আসলাম এমআরএফ ফ্যাশন থেকে ফয়সাল মাহমুদ। তো আমার আজকের প্রশ্নটা কাস্টমারের প্রতি থাকছে, যেটা হলো কাস্টমার একটা প্রোডাক্ট পছন্দ করে এবং সেই প্রোডাক্টটা বানানোর জন্য আমাদেরকে প্যারা দিয়ে থাকে এবং এমনটা বলা হয় যে আমার ওই দিনের ভিতরে লাগবে, ওই ডেটের ভিতরে লাগবে, ওই সময়ের ভিতরে লাগবে। তো আমরা সেইভাবে প্রসেসিং করে দেন আমরা প্রোডাক্টটা বানাই। আর বানানোর ক্ষেত্রে অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন এই জিনিসটা যে অনলাইনে আবার প্রোডাক্ট বানাই কিভাবে। হ্যাঁ, আমরা প্রোডাক্ট বানিয়ে দিই যখন আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি যতটুকু চাবেন, যেই সাইজ চাবেন সেই সাইজ অনুযায়ী আমরা বানিয়ে দিই। কেননা একটা পরিবারে ছোট বড় সবাই থাকতে পারে, একাধিক লোক থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সবাই যেহেতু যদি ম্যাচিং চায় যে আমরা সবাই এক কালার ড্রেস পরবো, এক কালার পাঞ্জাবি পরবো, তো সেই ক্ষেত্রে আমরা কি করি, মেকিং করে তারপরে প্রোডাক্টটা পাঠাই। তো এটার জন্য কাস্টমার বলে থাকে যে যখন একটা প্রোডাক্ট পছন্দ করা হয়, প্রোডাক্টটা আছে কিনা জিজ্ঞেস করে, সব কিছু জানে জানে দামাদামি করে। দামাদামি যদিও অনলাইনে করা হয় না, খুবই কম। তো সেই ক্ষেত্রে আপনার তার সাথে এক পর্যায়ে ডিলটা কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হওয়ার পরে দেন সে বলে যে আমার এই ডেটের ভিতরে লাগবে, এই ডেটের ভিতরে তাকে দিতে হবে এবং এই সময়ের ভিতরে সে যেন হাতে পায়। তার অকেশন যে কোনো আছে আর কি। সো সেই ক্ষেত্রে আমরাও সেইভাবে চেষ্টা করি যে যতটুকু যে কাস্টমার এই সময়টার ভিতরে, যে 2 দিন বা 3 দিন সময় পেয়েছি, এর ভিতরে যেন কাস্টমার প্রোডাক্টটা হাতে পায়, আমরা সেই অনুযায়ী একটু কাজটা ফাস্ট করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু বিষয় থাকে এটা যে আমাকে আজকে 10 তারিখ, আমাকে ডেট দেওয়া হলো যে 13 তারিখে বিকালে যদি সে হাতে প্রোডাক্টটা পায় দেন তার জন্য খুব ভালো হবে। তা আমরা একদিনে বা একদিনের ভিতরে প্রোডাক্টটা তৈরি করে দেন আমরা তার জন্য পাঠানোর চেষ্টা করি। যেহেতু কুরিয়ারের মাধ্যমে যাবে, রাস্তায় একটু সমস্যা হতে পারে, দেন আমরা একটু আর্লি চেষ্টা করি আর কি, যে তারা প্রোডাক্টটা তাড়াতাড়ি পেয়ে যাক। যে সে বিকাল বলছে, আমি যদি দুপুরের ভিতরে দিয়ে দিতে পারি 13 তারিখ, দেন সেও খুশি হলো, স্যাটিসফাই থাকবে। সো আমরা এই হিসাবে তাকে কিন্তু প্রোডাক্টটা দিই। তো আমার আহ, যেই প্রশ্নটা কাস্টমারের প্রতি বা যারা প্রোডাক্ট নেন তাদের প্রতি, যে আপনারা প্রোডাক্ট অর্ডার করেন, সব কিছুই আমরা করি। দেখেন একটা জিনিস, একটা প্রোডাক্ট যদি বানানো না থাকে, তৈরি করা না থাকে, সেই প্রোডাক্টটা প্রসেসিং করে একটা জিনিস যেটাই হোক না কেন, আমরা সাধারণত যে কোনো একটা এক্সাম্পল আমি দিতে যাব, যে আমরা ভাত রান্না করি, ভাত তো খুব সহজ রান্না করা, তাই না? এর ভিতরে কোনো মানে কিচ্ছুই করা লাগে না। ডাল রান্না করতে গেলেও কিন্তু আপনার ময় মশলা লাগে। বাট আমি এটা বলতে চাচ্ছি যে এতটা সোজা সোজা কিন্তু না, মানে সব কিছু যে আপনারা প্রোডাক্টটা বানান, আমাদের দিয়ে প্যারা দেন, আমাদেরকে ডেট মতো পাঠাইতে বলেন, সব কিছুই ঠিক আছে। আমরা কোনো অ্যাডভান্স নেই না, কোনো কিচ্ছু আপনাদের কাছ থেকে নেই না। দেন আমার প্রশ্ন সেখানেই, যে আপনার কাছে প্রোডাক্টটা পৌঁছানোর পরে, মানে আপনার কাছে বলতে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টটা পৌঁছানোর পরে, কারণ এখান থেকে ডেলিভারি ম্যান আপনার যে মহল্লা থাকে, গ্রাম থাকে, এলাকা থাকে, সেখানে ডেলিভারি ম্যানের হাতে পৌঁছানোর সাথে সাথে তার নাম্বার এন্ট্রি হয়ে যায় ওখানে, এবং আপনার কাছে মেসেজ যায় কত টাকা বিল হয়েছে, কত টাকা বিল দিতে হবে আপনার, এবং রাইডারও আপনাকে ফোন দেয়। তো আমার কথা সেখানেই, যে আপনি এত এত প্যারা দিয়ে আমাদেরকে এতটা তাড়াহুড়ো করে আমাদেরকে কাজ করিয়ে প্রোডাক্টটা বানিয়ে আমরা দেন তাড়াহুড়ো করে আপনার কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা, এই জিনিসটা করার পরে ভাই কেন কলটা ধরেন না? ডেলিভারি ম্যান যখন আপনাকে কল দেয়, আপনি কল ধরেন না। কল ধরেন না তো ভালো কথা। আবার যখন কল ধরেন, ধরার পরে যদি শোনেন যে আপনার পার্সেলটা আসছে, আপনার এত টাকা বিল, পার্সেলটা কি স্যার নিয়ে আসবো কিনা, আপনার ডেলিভারি ম্যান যখন আপনাকে এই প্রশ্নটা করে, আপনারা অনেকেই এই জিনিসটা করেন যে ফোনটা কেটে দিয়ে দেন ব্ল্যাক লিস্ট করে রাখেন। ভাই এটা কি কোনো মনুষ্যত্ব? এটা কি কোনো মানুষের কাজ? মানে আমি তাকেই বলছি যে এরকমটা করছে, তার গায়ে লাগবে যে এরকমটা করছে। কেননা আপনি প্রোডাক্টটা হাতে ধরতে পারেন, দেখতে পারেন, দেখার পরে যদি আপনার ভালো না লাগে, আপনি যে কোনো একটা ক্লু ধরতে পারেন যে আপনার কাছে টাকা নেই, আপনার কাছে টাকা 2 দিন আগে ছিল, এখন টাকা নেই। আপনি ক্লু ধরতে পারেন, বলতে পারেন ভাই আমাকে প্রোডাক্ট আরো 2 দিন পরে দিলে আমার কাছে বা আমার জন্য ভালো হয়, উপকার হয়।
আমার তো টাকাটা নেই, আমি 2 দিন পরে প্রোডাক্টটা রিসিভ করতে চাচ্ছি। এটা আপনি ফোনেও বলে দিতে পারেন। অথবা যদি আপনার প্রোডাক্টটা না নেওয়ার উদ্দেশ্যই ছিল বা না নেওয়ার জন্যই আপনি অর্ডার করছেন, সেহেতু এই জিনিসটাও করা যায় যে আপনি প্রোডাক্টটা হাতে দেখেন, ধরেন, তারপর আপনি প্রোডাক্টটা রিটার্ন করেন। মানে যে কোনো মিথ্যা, আপনার তো পুরোটাই মিথ্যা, মানে আপনি যা করছেন সবই তো মিথ্যা। তা আপনি এই জিনিসটা করতে পারেন, তাই না? এটা করলে খুব ভালো হয়। কেননা আমরা যখন প্রোডাক্টটা পাঠাই তখন আমরা এই জিনিসটা ভেবেই পাঠাই যে কাস্টমার দেখবে, শুনবে, বুঝবে, তারপর সে নিবে। আমরা তো এই জিনিসটা জানি। আর আমাদের তো এই সুযোগটা আছে, রিটার্ন করারও সুযোগ আছে। হ্যাঁ, রিটার্ন করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনার যত টাকা আসে তত টাকা দিয়ে আপনি ডেলিভারিটা, প্রোডাক্টটা, পার্সেলটা রিটার্ন করে দিবেন। তা এটাই তো কন্ডিশন থাকে। তা ভাই, আমরা আপনাদেরকে বিশ্বাস করে প্রোডাক্ট পাঠাই, আর আপনারা কি করেন? মানে এই প্রোডাক্টটা মুহূর্তের মাঝেই ফোন গেল আপনার কাছে, মুহূর্তের মাঝে আপনি ফোনটা কেটে দিয়ে মুহূর্তের মাঝে আবার ব্ল্যাক লিস্ট করে দিলেন, আর কল ধরলেন না। 2-3 দিন অপেক্ষা আপনার জন্য করে দেন, এটা রিটার্ন পার্সেল আবার আমার কাছে চলে আসে। দেখেন ভাই, আমি এটা বলবো, আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন তারা অবশ্যই এই অভিশাপটা অন্তত মানুষের নেবেন না। শুধু আমার না, সারা বাংলাদেশে, আমরা তো বাঙালি, সারা বাংলাদেশ থেকে এরকম ঘটনা অনেক অহরহ ঘটনা ঘটতেছে। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে যারা এরকমটার সাথে জড়িত আছেন তারা এটা থেকে বিরত থাকুন। এতে আপনারও লাভ, আমাদেরও লাভ। মানে সব দিক থেকে এটার প্রফিটটা আপনি পাবেন। কেননা এখন যেটা আপনারা করতেছেন বা করছেন বা করবেন, এগুলা চিন্তা রাখেন না মাথায়, ঠিক আছে? এগুলা চিন্তা মাথা থেকে দূর করে দেন, দেন আপনারও ভালো, আমাদের জন্য ভালো। তা আমি আর কথাটা বেশি বাড়াবো না, আমি একটু বোঝানোর জন্য, ভিডিওটা আমার প্রচুর বড় হয়ে গেছে। সো আমি এটাই বলবো, অবশ্যই অবশ্যই যারা পারচেস করতে চান তারা রিয়েলটাই করেন। প্রোডাক্ট ভালো লাগে না, সাথে নিয়ে ডাক দিয়ে ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে, আপনার বাসায় যাবে, দেখে প্রোডাক্টটা ভালো লাগে না, আপনি ডেলিভারি চার্জ দিয়ে দেন রিটার্ন করে দিবেন। সো আমি এই বিষয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।